হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের পড়াবো হচ্ছে আপনারা একটা মার্কের গ্রেড সম্পর্কে কিভাবে বুঝতে পারবেন, মার্কের গ্রেডটা এ নাকি ডি নাকি এফ ফেল, সেটা কিভাবে বুঝতে পারবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। সেই ক্ষেত্রে আপনারা ইউজিং সিস্টেম এই লাইনটা লিখে নেবেন। আমার সিস্টেমটা কেন ইউজ করব, এই সিস্টেমটা হচ্ছে আমরা ইউজিং যে মানে সিস্টেম লাইব্রেরির যে ক্লাসগুলো আছে সেইগুলোকে ইউজ করার জন্য। তারপর হচ্ছে যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের নাম দিব হচ্ছে জিরো। ঠিক আছে, ক্লাসের নাম আপনার ইচ্ছা দিতে পারেন। তারপর একটা মেইন মেথড ক্রিয়েট করব, স্ট্যাটিক ভয়েড মেইন। ঠিক আছে, এটা মেইন মেথড ক্রিয়েট করব। মেইন মেথডের ভিতরে লিখতে হবে কি স্ট্রিং args। ঠিক আছে, স্ট্রিং args। এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলের আমি যে একটা ভেরিয়েবল আমি দিচ্ছি যে ভ্যালু। ঠিক আছে, ডাবল, কারণ আমাদের যে মার্কসটা আছে সেটা দশমিক আকারও আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করবো, বা ফ্লোট আমি ডাবলই দিচ্ছি, ডাবল ভ্যালু। ভ্যালু মার্কসের যে ভেরিয়েবলটা মার্কসে দিতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা আপনার ইচ্ছা দিতে পারেন। এখানে ভেরিয়েবলের জায়গায় এক্স ওয়াই যেটা আচ্ছা মানে যেটা আপনাদের জন্য সুবিধা, ঠিক আছে, সেটাই দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যে আমাদের একটা লাইন প্রিন্ট করব ইউজারকে কমান্ড দেওয়ার জন্য, কনসোল ডট রাইট লাইন। ঠিক আছে, যে ইন্টার ইউর কি মার্কস, ইউর মার্কস প্লিজ। ওকে, এখন হচ্ছে আমরা যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা যাতে ইউজার ইনপুট দিতে পারে সেই জন্য আমরা লিখব কনসোল রিড লাইন। তার আগে সেটাকে আমরা কি ডাবলে কমান্ড করে নিতে হবে। তার আগে আমাদের লিখতে হবে যে যে ভেরিয়েবলটা সেটা লিখতে হবে ভ্যালু ইকুয়াল, যে আমাদের ভেরিয়েবলটা এখন আমরা কনভার্ট করব। তো কনভার্ট ডট টু ডাবল। এখন লিখবো যে কনসোল রিড লাইন ইনপুটের জন্য। ঠিক আছে, এখন আমাদের আসল কাজে ফিরে যাবো। আমরা ইফ এলস একটা স্টেটমেন্ট বানাবো, এখানে আমরা মানে এটা বোঝাবো যে আমাদের যে মার্কসটা আমাদের ইউজার জিরোর থেকে কম বা হান্ড্রেডের থেকে বেশি দিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের মার্কসে যে একটা রেস্ট্রিক্ট করে দিব, তো আমরা রেস্ট্রিকশনটা করে দিচ্ছি। মানে এখন আমরা লিখবো হচ্ছে মানে ভ্যালু, ভ্যালু যদি আমাদের জিরো বা তার থেকে বড় হয় এবং ভ্যালুটা যদি আমাদের হান্ড্রেড বা তার থেকে কি ছোট হয়, বড় না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের শেষ মানে এরকম জিরো জিরো থেকে হান্ড্রেডের ভিতরে থাকলেই হচ্ছে আমাদের ভ্যালু ইনপুট নিবে, তাছাড়া নিবে না। ঠিক আছে, এখন হচ্ছে তার আগে আমরা আরেকটা কাজ করে নিই, যে আমাদের ভ্যালুগুলো যদি জিরো থেকে হান্ড্রেডের ভিতরে দেয় তাহলে তো ইনপুট নিবে, আর যদি এর বাইরে দেয় তাহলে আমাদের ইলস দেব। ইলস দিয়ে একটা লাইন লিখবো, সেটা হচ্ছে কি ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, কনসোল ডট রাইট লাইন স্ট্রিং ইন্টারপোলেশন ভ্যালু ইনভ্যালিড। ওকে, এখন আমাদের যে এই বডিটা আছে এই বডিটার ভিতরে আমরা আরেকটা ইফ এলস লিখবো, এটাকে মূলত নেস্টেটিভ বলে। হ্যাঁ, তো আমরা শুরু করি। ইফ আমাদের ভ্যালু যদি আমাদের ভ্যালু যদি 90 বা সমান বা তার থেকে বড় হয়, 90 এর সমান বা তার থেকে বড় হয়, তখন আমাদের যে আনসার আসবে রাইট লাইন, আমাদের আনসার আসবে হচ্ছে এ। ঠিক আছে, আনসার আসবে হচ্ছে এ, ভ্যালু ইজ এ। এলস ইফ আমাদের ভ্যালুটা যদি আবার
80 বা তার থেকে বড় হয়, তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে বি গ্রেড ইজ বি। এই ভ্যালুটা আবার যদি আমাদের, আমি আপনাদের প্রতিটি লাইন লিখে লিখে বোঝাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এলসি আমাদের ভ্যালুটা যদি আমাদের হচ্ছে 80 না, যদি 70 এর সমান বা তার থেকে বড় হয়, তখন হচ্ছে আমাদের হবে, মানে তখন হচ্ছে আমাদের হবে যে ভ্যালুটি হবে ভ্যালু ইজ সি গ্রেড। ঠিক আছে, ভ্যালুটি হবে সি গ্রেড। এখন সেম ভাবে আমাদের যদি এই যে এই ভ্যালুটা যদি 60 বা তার থেকে বড় হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের আনসার আসবে হচ্ছে টি, সে কি টি, হ্যাঁ, আসবে হচ্ছে ডি। এখন আমাদের যদি মানে ভ্যালুটা 0 থেকে 60 এর ভিতরে হয়, তখন আমাদের আনসার আসবে এফ। এলস এখানে আমাদের যে ভ্যালুটা 60 এর থেকে বড় বা 70 এর থেকে বড় সেটা দেওয়া দরকার নাই। আমাদের ভ্যালুটা যদি মানে আমাদের যে এইগুলা যে আমরা বলে দিয়েছি যে আমাদের ভ্যালুগুলো 80 বা 70 এর থেকে বড় হতে হবে, তো এইগুলোর থেকে যদি বড় না হয়, সেই ক্ষেত্রে আমাদের আনসার আসবে এফ। এই জন্য আমরা শুধু এস লিখলেই হবে। কনসোল ডট রাইট লাইন, ঠিক আছে, ভ্যালু ইজ এফ। তো এখানে যদি আপনারা ভ্যালু ইজ এফ না লিখে এফ লিখে দেন তাও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা প্রিন্ট করে দেখি আমাদের কোডটা শেষ, এখন যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে থেকে কি আসে, রান করে দেখি। দেখেন এখানে আসছে যে ইন্টারিয়র মার্কস, ঠিক আছে, সরি, এখানে আসছে ইন্টারিয়র মার্কস। তো আমি এখানে দেই যে কত, 90, 90 ইজ এ। এখন আমরা এমন একটা ভ্যালু দেব যেটা হচ্ছে 100 এর থেকে বড়। দেখেন এখন যদি আমরা 100 এর থেকে বড় যদি 101 এইটা যদি দেই, তাহলে দেখেন ইনপুট দিলে কি আসে, ইনভ্যালিড। ঠিক আছে, ইনপুট ইজ ইনভ্যালিড। তো আমাদের যে কোডটা সেটা আশানুরূপ হয়েছে, ঠিক আছে। আজকের যে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।